বন্ধুরা, চিনি ছাড়াও গুড়ের একটা এত সুন্দর রেসিপি নিয়ে এসে গেছি। এই রেসিপিটা কিভাবে বানিয়েছি চলো আপনারাকে দেখাই। পুরো রেসিপিটা দেখবার জন্য ভিডিওতে লাস্ট তক থাকতে হবে, আর সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। এখানে জলটা বসিয়ে নিয়েছি, এখানে গুড়টা দিয়ে দেবো মেল্ট হওয়ার জন্য। এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো। এখানে গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে আর সঙ্গে এটা ভালো করে গাঢ় হয়ে গেছে, দেখো একটা তার ফর্মেশন হচ্ছে। এবারে এটা অন্য পাত্রতে ঢেলে নেবো ঠান্ডা হওয়ার জন্য। এটা এখানে রেখে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এখানে বড় কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেবো লবণ, এখানে দিয়ে দেবো 1 চুটকি বেকিং সোডা। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ময়নের জন্য তেল নিয়ে নেব, ভালো করে মেখে নেবো এটা। এখানে খুব সুন্দর ময়নটা হয়ে গেছে, দেখো কি সুন্দর বাইন্ডিং হচ্ছে ময়দাটা। এবারে এখানে একটু জল দিয়ে দেবো আর ভালো করে মেখে নেবো আটাটা। এখানে খুব সুন্দর ময়দাটা মেখে ডো বানিয়ে নিয়েছি। এবারে ছোটো ছোটো লেচি কেটে নেবো। এবারে এটাকে ছোটো ছোটো করে বেলে নেবো। এবারে এটা বেলা হয়ে গেছে, পাতলা পাতলা কাট লাগিয়ে নেবো। এবারে এটাকে এভাবে ফোল্ড করে নেবো ভালো করে। একবার এটাকে টুইস্ট করবো ঘুরিয়ে, আর একটু কুমড়াতে জল দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে নেবো। আর খুব সুন্দর এভাবে শেপটা আমি তৈরি করব। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। নিচে কাট লাগিয়ে নেবো এমনিভাবে, ওর পরে ফোল্ড করবো এটাকে ভালো করে, কোনকে ভালো করে জয়েন করে নেব। বাস এভাবে আমি সব শেপটা তৈরি করে নেব। এখানে আমার সব শেপগুলো তৈরি হয়ে গেছে। এবার এখানে এক একটা করে সব ছেঁকে নেব। এটাকে একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে ভালো করে। দেখো এখানে কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে এটা দিয়ে দেবো গুড়ের চাশনিতে। এটা দিয়ে দেবো ভালো করে গুড়ের চাশনি, ভালো করে এটা চাশনিটা ডুবো দিতে হবে। এবার এটাকে একটা একটা করে নামিয়ে নেবো অন্য পাত্রতে। আবার দিয়ে দেবো সবগুলো। এগুলাকে ভালো করে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া দরকার। এখানে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এটা নামিয়ে দেবো। এগুলো শিরাতে দিয়ে দেবো। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সব গুড়ের ফুলরিগুলো তৈরি হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা এই রেসিপিটা বলবে, আর সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট